আজকে আমি আপনাদের সাথে আমার ছোটবেলাতে আমি দুষ্ট ছিলাম না শান্ত ছিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমি তো আপনাদের জন্যই ভিডিও বানাই, তাই না? তো যাই হোক, আর সবাই কেমন আছেন এটাও কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। তো অনেক দিন ধরে মনে হচ্ছে যে আপনাদের সাথে আমি আমার ছোটবেলাতে মানে কেমন ছিলাম এটা শেয়ার করি। তো আমি আমার ছোটবেলা কিংবা স্কুল লাইফে প্রচণ্ড পরিমাণে দুষ্ট ছিলাম। আমি আসলে এখনও দুষ্ট। তো শয়তানি আমি অনেক বেশি আগেও করতাম, এখন হয়তো মনে হয় কিছুটা কম করি, তবে জানি না কম করি না বেশি করি। তো আমার স্কুলের কোনো ফ্রেন্ডদের সাথে এখন আমার যোগাযোগ নেই। সবাই যার যার মতো অয়েল সেটেল কিংবা সবাই যার যার মতো ব্যস্ত, তো কারোর সাথে কথাও হয় না, দেখা তো দূরে থাক। আর তো ছোটবেলা আমি এত দুষ্ট ছিলাম যে আমার বাবাকে প্রতি সপ্তাহে আমার স্কুলে যাইতে হইতো, কারণ হচ্ছে আমার নামে একটা না একটা বিচার তো থাকবেই। আমি যে কি পরিমাণ দুষ্ট ছিলাম এটা বলার বাহিরে। আমি আমার স্কুলে এমন কোনো দুষ্টামি নাই যেটা আমি করি নাই। লেজ ছাড়া বাদর যেটা আছে না, ওইটা ছিলাম, নিজেরটা নিজেই বলতেছে আর কি। আর আমার ছোটবেলাতে সবসময় আমার মা বাবা আমাকে প্লাস্টিকের জুতা কিনে দিত, কারণ আমি এত দৌড়াদৌড়ি আর লাফালাফি করতাম কি বলবো। প্লাস্টিকের জুতা ছাড়া আমার পায়ে জুতা টেকানো টিকে যাবে এরকম জুতা অনেক কমই ছিল। এত দুষ্ট আমি ছিলাম। তো কি বলবো আর, অনেক দিন ধরেই মনে হলো যে আপনাদের সাথে, আপনারা তো আমাকে শুধু আমার বড়বেলাটাই দেখতেছেন, তো বড়বেলাতেই দেখে ভাবেন যে আমি অনেক দুষ্ট, কিন্তু ছোটবেলা যে আমি কি পরিমাণ দুষ্ট ছিলাম এটা যদি আপনারা দেখতেন কাছ থেকে কখনো, তাইলে বলতেন যে না, রিয়া এখন অনেক শান্ত। বিশ্বাস করেন, আমার যারা আত্মীয় স্বজন আছে কিংবা আমার মা বাবা আমাকে বলে যে এখন অনেক শান্ত হইছো তুমি, আগে যে দুষ্ট ছিলা এমন দুষ্ট নাকি সারা পাড়াতেও কেউ ছিল না। আর আমি না সবসময় একটা জিনিস ভাবি বা একটা জিনিস আমি মনে করি যে যেসব ছেলেমেয়েরা অনেক দুষ্টামি করে তারা হচ্ছে সব কিছুতে ফার্স্ট থাকে, কিংবা হচ্ছে দেখবেন যে তারা খুব বেশি কুইক লার্নার হয়, যে কোনো জিনিসের সাথে হুট করে মানানসই হইতে পারে, কিংবা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারে এবং অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়। তো আমি জানি না আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা, সবগুলা নাই বাট দুই একটা আছে। সো যেমন আমি সব পরিবেশে নিজেকে মানানসই মানিয়ে নিতে পারি, সব পরিবেশে এক কথায় আমি মানানসই। আর আমি সবসময় বুঝি যে কোন জায়গায় কিভাবে কখন কি করতে হয়। এই জিনিসটা আমার খুব ভালো একটা আমি বলবো আমার একটা গুণ। সো দোষ আর গুণ মিলাইয়াই কিন্তু মানুষ। তবে আমার জানি না, অনেকেই ভাবতে পারেন যে আমার হয়তো বা খালি দোষই আছে, গুণ নাই। আসলে এরকম কিছু না, আমার অনেক গুণই আছে, আবার অনেক দোষও আছে। সো এটাই স্বাভাবিক বিষয়। যাই হোক, এখানে বসেছিলাম একা একা, তখন হঠাৎ করেই আমি পা নাড়াইতে নাড়াইতে আমার ছোটবেলার কথা মনে হয়েছে। কারণ ছোটবেলা আমাদের স্কুলে যে বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারি পার হইয়া আমি স্কুল বাগা দিতাম, এমন এত দুষ্ট ছিলাম। চিন্তা করা যায়, আমি স্কুলের বাউন্ডারি পার হইয়া স্কুল ভাগা দিয়ে দিতাম। কিংবা হচ্ছে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশে একটা পুকুর ছিল। সো সেই পুকুরে যাওয়ার জন্য ছোট একটা গেট ছিল। আমি সেই গেটটাও না একটু যদি খোলা পাইতাম, সেই গেট দিয়ে আমি ছুট করে আমার ব্যাগ ট্যাগ জুতা টুতা হাতে নিয়ে দৌড় দিতাম। তবে খুবই 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 পরিমাণ দুষ্ট ছিলাম ছোটবেলা থেকে। এখন আমি মনে করি আমার দুষ্টামি অনেক কমছে। সবাই আসলে যেটা বলে সেটাই আসলে আপনাদের সাথে আর কি আমি শেয়ার করতেছি। আমার রিলেটিভস বা আমার ফ্যামিলি মেম্বাররা বলে যে এখন আমি অনেক কম দুষ্টামি করি।
তো যাই হোক, অনেকেই আমার ছোটবেলা নিয়ে অনেক কিউরিয়াসিটি ছিল, সো অনেকের কিউরিয়াসিটি আমি কমিয়ে দিয়েছি। আমার ছোটবেলার জাস্ট শুধু স্কুলে আমি কি পরিমাণ দুষ্টামি করতাম এটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর নেক্সটে অবশ্যই আমার আর কোন কোন ধরনের কাজ আমি মানে দুষ্ট ছিলাম না আর কি ছিলাম সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, ঠিক আছে?